দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুর নিঃশর্ত মুক্তির দাবিতে ঝিনাইদহ পৌর আওয়ামী লীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল হচ্ছে। এতে অংশগ্রহণ করছে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগ, জেলা স্বেচ্ছাসেবক লীগ, জেলা শ্রমিক লীগ। সামনে ঠিক আছে। প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ঝিনাইদহ জেলা আওয়ামী লীগ জননেতা সাইদুল করিম মিন্টুর নিঃশর্ত মুক্তির দাবিতে ঝিনাইদহ পৌর আওয়ামী লীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল হচ্ছে। এই বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেছে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। বাবার একই কথা, মুক্তি 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 চাই, সাইদুল করিম মিন্টুর মুক্তি চাই, এই স্লোগানে রাজপথ প্রকম্পিত হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন, যে যেখান থেকে দেখছেন শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। স্বাধীনতা
প্রিয় দর্শক, আমরা এখন মিছিলটি প্রদক্ষিণ করছি ঝিনাইদহ সদর থানার সামনে থেকে। এখানে অংশগ্রহণ করছে আওয়ামী লীগ, জেলা আওয়ামী লীগ, জেলা স্বেচ্ছাসেবক লীগ, জেলা ছাত্রলীগ, জেলা শ্রমিক লীগ সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। এখানে একটাই দাবি, মুক্তি 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 চাই, জননেতা সাইদুল করিম মিন্টুর মুক্তি চাই। এই স্লোগানে রাজপথ প্রকম্পিত হচ্ছে। আপনারা যে যেখান থেকে দেখছেন শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন এবং কমেন্টের মাধ্যমে জানান যে কোথা থেকে দেখছেন। বাংলা জয় বঙ্গবন্ধু জয় শেখ হাসিনা গেল না। হ্যাঁ হ্যাঁ দর্শক, আজানের জন্য স্লোগান আপাতত বন্ধ রাখছে। আজান শেষ হলে স্লোগান দেবে। আপনারা আমাদের সাথেই থাকুন। আপনাদেরকে পুরো বিক্ষোভ মিছিলটি আমরা দেখানোর চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে, যারা যুক্ত আছেন সবাইকে বর্তমান ঝিনাইদহ টিভির পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। জয় বাংলা জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় বঙ্গবন্ধু জয় শেখ হাসিনা জয় শেখ হাসিনা গেলি কই জামাত শিবির গেলি কই হই 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 এবার হবে ফাইনাল খেলা, হবে যেখানে লয় হবে সেখানে মুক্তি চাই দিতে হবে।
সাংবাদিক ঠিক আছে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় শেখ হাসিনা, চলো 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 রাজাকারের আস্তানা, মৌলবাদের আস্তানা, জঙ্গিবাদের আস্তানা, রাজাকারের আস্তানা, চলো চলো জয় বাংলা, মুক্তি 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 চাই, মিন্টু ভাইয়ের মুক্তি চাই, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। প্রিয় ভাইরা আমার, আপনারা জানেন দীর্ঘদিন ধরে, দীর্ঘ সময় ধরে আমরা ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সাবেক ছাত্রনেতা, এরশাদ বিরোধী আন্দোলনের আপসহীন নেতা জনাব সাইদুল করিম মিন্টুর মুক্তির দাবিতে আমরা রাজপথে আমাদের দাবির কথা বলে যাচ্ছি। আমরা বলতে চাই, আমাদের নেতাকে অন্যায়ভাবে মিথ্যা অভিযোগ দিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। আমরা তার নিঃশর্ত মুক্তি চাই। সাথী ভাইরা আমার, সেই কারণে আমাদের এই সমাবেশ উপস্থিত আছে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, ঝিনাইদহ পৌর আওয়ামী লীগের নেতৃবৃন্দ, বিভিন্ন ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদক, পৌর আওয়ামী লীগের, ছাত্রলীগের নেতৃবৃন্দ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ, কৃষক লীগ, শ্রমিক লীগের নেতৃবৃন্দ সহ সকল পর্যায়ে নেতৃবৃন্দ আমাদের মাঝে উপস্থিত হয়েছে। উপস্থিত ভাইরা আমার, এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন ঝিনাইদহ জেলা ছাত্রলীগের সংগ্রামী সাধারণ সম্পাদক আল ইমরান। আপনাদের সামনে বক্তব্য রাখবেন। আমাদের প্রিয় নেতা সাইদুল করিম মিন্টুর মুক্তি আন্দোলন এর মিছিল শেষ সংক্ষিপ্ত সমাবেশের সম্মানিত সভাপতি, আশির দশকের ছাত্র নেতা, সাবেক ছাত্র নেতা, ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য, পৌর আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি জনাব জীবন কুমার বিশ্বাস আমাদের মাঝে উপস্থিত আছেন। ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সংগ্রামী নেতৃবৃন্দ, নির্বাচিত জনপ্রতিনিধিবৃন্দ, প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সকল সহযোগী ভাতৃপ্রতিম সংগঠনের সংগ্রামী নেতৃবৃন্দ। আজকের অনুষ্ঠানকে সঞ্চালনা করছেন 90-এর দশকের ছাত্র নেতা, রাজপথের লড়াকু সৈনিক, আমাদের প্রিয় নেতার আজীবন সঙ্গী, ঝিনাইদহ সদর পৌর আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব নজরুল ইসলাম বিশ্বাস সহ উপস্থিত সবাইকে বাংলাদেশ ছাত্রলীগ ঝিনাইদহ জেলা শাখার পক্ষ থেকে কৃতজ্ঞতা, ধন্যবাদ। প্রিয় নেতৃবৃন্দ, আপনারা উপস্থিত হয়েছেন, প্রত্যেক দিন উপস্থিত হয়ে আমাদেরকে ধন্য করেন। যে আন্দোলন আমাদের চলছে, এই আন্দোলন আমাদের পৌর আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদকের নেতৃত্বে প্রত্যেক দিনই দীর্ঘ হচ্ছে আমাদের মিছিল।
ইউনিয়ন থেকে, ওয়ার্ড থেকে নেতৃবৃন্দ আমাদের সন্ধ্যার মিছিলে আমাদের সাথে অংশগ্রহণ করে। সবাই এসে আমাদের কাছে প্রত্যেক দিনই শোনে যে আমাদের প্রিয় নেতা কবে আমাদের মাঝে ফিরে আসবেন। আমাদের নেতৃবৃন্দও তাদেরকে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা দীর্ঘ আন্দোলন সংগ্রামের পরে আজকে রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রীর সারা জীবনের আন্দোলন সংগ্রামের সাথী ছিলেন সাইদুল করিম মিন্টু। এরশাদ আন্দোলন থেকে শুরু করে জামাত বিএনপিকে হটিয়ে আজকে আওয়ামী লীগ একটানা চতুর্থবারের মতো রাষ্ট্রীয় ক্ষমতায় আজকে আছে। অতএব আমাদের নেতৃবৃন্দ, ওই সমস্ত নেতৃবৃন্দকে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী অবশ্যই এই হত্যার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচার করবেন এবং আমরা যেহেতু বিশ্বাস করি আমাদের প্রিয় নেতা সাইদুল করিম মিন্টু উনি মানবতার রাজনীতি করেন, উনি হত্যার রাজনীতি করেন না। আমরা যেহেতু বিশ্বাস করি উনি স্নেহ করে ঝিনেদার মানুষকে সাথে নিয়েই দীর্ঘ পথ আন্দোলন সংগ্রাম করেছেন, আমাদের সেই নেতা কখনো হত্যা রাজনীতি করতে পারেন না। আমরা বিশ্বাস করি দেশের ক্রান্তি লগ্নে করোনাকালীন সময়ে যে নেতা হাসপাতালের অসহায় মানুষের পাশে ছুটে গিয়েছেন, করোনায় আক্রান্ত রোগীদের পাশে দাঁড়িয়ে থেকে তাদের মনোবল বাড়িয়েছেন, আর যাই হোক সেই নেতা কখনো হত্যা রাজনীতি করতে পারে না। অবশ্যই সকল বাধা বিপত্তি কাটিয়ে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী অবশ্যই এই হত্যার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে নির্দোষ হিসেবে আমাদের নেতাকে মুক্তি দিবেন এবং আমাদের মাঝে ফিরে আসবেন, এই আশা ব্যক্ত করে আমাদের প্রিয় নেতা আসার অপেক্ষায় থেকে আমি আমার কথা শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। প্রিয় ভাইরা আমার, এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন ঝিনাইদহ পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক পঞ্চরেশ পোদ্দার। আপনাদের সামনে বক্তব্য রাখবেন। সংগ্রামী সাথী এবং বন্ধুগণ আমার, দীর্ঘদিন ধরেই আমরা এই রাজপথে আছি। এই রাজপথে ঝিনাইদহের প্রধান সড়ক ঝিনাইদহ সদর পৌর আওয়ামী লীগের নেতৃত্বে প্রকম্পিত হচ্ছে এবং আজকের এই সভার সভাপতিত্ব করছেন ঝিনাইদহ পৌর আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি সহ সঞ্চালনা করছেন ঝিনাইদহ পৌর আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক সহ ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, পৌর আওয়ামী লীগের নেতৃবৃন্দ, ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ, স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ, শ্রমিক লীগের নেতৃবৃন্দ, যুবলীগের নেতৃবৃন্দ সহ এই রাজপথে সহযোগিতা সবার প্রতি রইল আমার সংগ্রামী সালাম এবং অভিনন্দন। সংগ্রামী সাথী এবং বন্ধুরা আমার, আমরা আজকে যে মানুষটার জন্য এই রাজপথে আন্দোলন সংগ্রাম করছি, সেই মানুষটা ঝিনাইদহের মানুষের সকল বিপদ এবং সমস্যার সহযোদ্ধা। ঝিনাইদহ রাজপথের 90 সাল থেকে শুরু করে আজকে অবধি পর্যন্ত সকল আন্দোলন সংগ্রামের সাথী এবং বন্ধুরা আমার, তিনি ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক। আপনারা সকলেই জানেন যে আমাদের পার্শ্ববর্তী উপজেলার যিনি এমপি সাহেব যিনি মারা গেছেন, তার হত্যার বিচার কিন্তু আমরা চাইছি, কিন্তু তিনি একজন এমপি হয়ে প্রোটোকল বিহীনভাবে ইন্ডিয়াতে রওনা হয়েছেন। আপনারা ফেসবুক যোগাযোগ মাধ্যমে এবং টিভিতে দেখেছেন, সে ইন্ডিয়ায় ঢুকেছে। আজকে অপহরণ মামলা হলো বাংলাদেশে এবং তিনি হাত নাড়াতে কিন্তু ভ্যানে চড়ে জাতীয় পতাকা নিয়ে কিন্তু তিনি বর্ডার পাস করেছে। আপনারা সেটা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছেন। আমি বলতে চাই, আগুন ধরলে চালে আর জল ঢালেন বলে, এই ধরনের কোন তদন্ত পূর্বক কোনো কিছু প্রকৃত তদন্ত না করে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের প্রাণপুরুষ এবং ঝিনাইদহ রাজনীতির যিনি নেতৃত্ব দিয়ে আসছেন, এই তদন্ত বাদে আজকে তাকে আটক রাখা হয়েছে। আমরা ঝিনাইদহ পৌর আওয়ামী লীগ এবং ঝিনাইদহের সকল ইউনিট থেকে আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। সংগ্রামী সাথী এবং বন্ধুরা আমার, আজকে বাংলাদেশে যে ছাত্রছাত্রীরা, কোমলমতি ছাত্রছাত্রীরা মিছিল করতেছেন, তাদের
দাবি দেওয়া নিয়ে তারা বলছেন যে আমরা রাজাকার রাজাকার। আমরা রাজাকার কেন? আপনারা আপনাদের অধিকার আদায় করেন। আমরা নই রাজাকার, আমরা আমাদের অধিকার চাই। এই স্লোগান হোক আপনাদের সাথী। বাংলাদেশের মানবতার মা বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশের ক্ষমতায় আছেন, তিনি প্রধানমন্ত্রী, তিনি মমতাময়ী, আপনাদের দেখভাল করবেন। এই কারণে আজকে এই বিক্ষোভ মিছিলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক আপনাদের। প্রিয় ভাই আমার, আমরা মিছিল করছি সাইদুল করিম মিন্টুর মুক্তির দাবিতে। মিছিল আমাদের চলবে। প্রিয় ভাইরা আমার, আমি শুধু একটি কথা আপনাদের বলতে চাই, সাইদুল করিম মিন্টুর মুক্তির দাবিতে আমরা মিছিল করছি। আপনারা লক্ষ্য করেছেন আজকে কোটা আন্দোলনের নামে একটা ভুয়া আন্দোলন বাংলাদেশে তৈরি করে বাংলাদেশের সরকারকে অশান্ত করতে চায়। কারা করতে চায়? যারা কোটা আন্দোলন করছে তারা নয়। কোটা আন্দোলনের ভিতরে জামাত বিএনপি ঢুকে আজকে আমাদের সরকারের বিরুদ্ধাচারণ করা হচ্ছে। আমরা লক্ষ্য করেছি ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা বাংলাদেশে নৈরাজ্য চালানো হয়েছে। ছেদাই আমরা লক্ষ্য করেছি, আমরা দেখেছি লাঠি সুটা নিয়ে মিছিল বের করেছে। ভাইরা আমার, লাঠি সুটা নিয়ে মিছিল করছেন ছাত্রলীগের ভাইদের নির্দেশ দিতে চাই, আগামীকাল থেকে লাঠি সুটা জোগাড় করার ব্যবস্থা করেন। ছাত্রলীগ ঘরে বসে থাকবে না। ওবায়দুল কাদের বলেছে ছাত্রলীগ অত দুর্বল সংগঠন নয়। আমরাও বলতে চাই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য ছাত্রলীগ প্রস্তুত হন। আপনাদের সাথে আমরা আছি। কারা ঝিনাইদহে লাঠি নিয়ে মিছিল করে এই অধিকার কে দিয়েছে? রাষ্ট্রীয় ক্ষমতায় শেখ হাসিনা, রাষ্ট্রীয় ক্ষমতায় আওয়ামী লীগ, আর বিএনপি জামাত লাঠি নিয়ে মিছিল করে। এত বড় সাহস, এই সাহস আমরা দিতে রাজি নই। আগামীকাল থেকে প্রয়োজন হলে লাঠি সুটা নিয়েই মিছিল হবে। আমরা বলতে চাই আজকে অনেকেই মন খারাপ করে, আজকে বিএনপি আন্দোলন করছে, বিএনপি লাঠি সুটা নিয়ে মিছিল করে। ওই কোন ভাই তো পর্যন্ত একটা মিছিল করেননি, কোন ভাই তো এটার মাইকে দাঁড়িয়ে তাদের বিরুদ্ধে বক্তৃতা করছেন না। আজকে কারা করতো? সাইদুল করিম মিন্টু করতো ঝিনাইদহে থাকলে। আজকে মিন্টু নাই, কোন প্রতিবাদ নাই। আজকে আমরা প্রতিবাদ করতে চাই, যদি আর একবার এই বিএনপি তাদের সাহস দেখায়, সাহস প্রদর্শন করে, তাহলে ছাত্রলীগ বসে থাকবে না। আমরা বলতে চাই ঝিনাইদহের পরিস্থিতি যদি খারাপ হয় তাহলেও আমরা রাস্তায় লাঠি নিয়ে আমরা বিএনপি জামাতকে প্রতিহত করব। এই ভুয়া আন্দোলন বাংলাদেশের মাটিতে প্রতিষ্ঠিত হতে দেব না। শেখ হাসিনা যেভাবে বলবে, শেখ হাসিনা যে নির্দেশ দেবে সেই নির্দেশ বাংলাদেশে বাস্তবায়ন হবে। তার বাইরে কোন নির্দেশ বাস্তবায়ন হবে না ইনশাল্লাহ। আমরা বলতে চাই আমরা প্রস্তুত আছি, প্রস্তুত থাকবো মিন্টুর মুক্তির আন্দোলনের মধ্য দিয়ে। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ আহমেদ সঞ্জু। আপনাদের সামনে বক্তব্য রাখবেন। আজকের এই প্রতিবাদ সভার সম্মানিত সভাপতি এবং সেই সাথে আগত বিক্ষিপ্ত আওয়ামী লীগ নেতৃবৃন্দ, আমরা সবাই জানি ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক, ঝিনাইদহ আওয়ামী লীগের শক্তির প্রতীক, যিনি শৈশব থেকে ছাত্রলীগ করে, যুবলীগ করে, স্বেচ্ছাসেবক লীগ করে আওয়ামী লীগের নেতা হয়েছেন, সেই সাইদুল করিম মিন্টুকে গ্রেপ্তার করা হয়েছে। আপনারা সবাই জানেন যে আমাদের পাশের উপজেলা
এমপি সাহেব উনি ভারতে গেছেন কোনো প্রোটোকল না নিয়ে। এই ভিডিও সবার দেখা, উনি হাট নাড়তে নাড়তে হাসতে হাসতে গেলেন। উনি যে বাড়িতে উঠলেন সেই গোপাল বিশ্বাস স্বর্ণ ব্যবসায়ী, তারপর দিন তারা বললেন উনি ডাক্তার কাছে যাবেন এবং সন্ধ্যায় আসবেন। সবই ভিডিওতে আমরা দেখেছি, ডকুমেন্টস। ভিডিওতে দেখা গেল উনি ডাক্তারের কাছে না যেয়ে সুন্দরী নারী সিরাজতি রহমানের ফ্ল্যাটে উঠলেন। কেন উঠলেন? এবং তারপরে ওখানে হত্যাকারীরা 7 জন মিলে তাকে হত্যা করেছে। তারপরে হত্যাকারী আবার বাংলাদেশে ফিরে এসছে। এত ভিডিও, এত সিসিটিভি, কই সাইদুল করিম মিন্টুকে দেখাতে পারলেন না কোনো ডকুমেন্টে। তাহলে উনি আসছেন কোথার থেকে? অপহরণ কেস দিচ্ছেন। অপহরণের সাথে কারা জড়িত? যে ভ্যানে করে আমাদের নিহত এমপি সাহেব হাত নাড়তে নাড়তে গেলেন, ওখানে আর কাউকে দেখা গেছে? মূল বিষয় তা নয়। মূল বিষয় আজকে ক্রান্তিকাল আওয়ামী লীগের এই বিপ্লবী সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুকে এখানে সরানো চাই। আওয়ামী লীগের একটি বিশেষ গোষ্ঠীর ষড়যন্ত্র এবং সেই সাথে রাষ্ট্রীয় ষড়যন্ত্র। আজকে যদি ঝিনাইদহ আওয়ামী লীগের সাইদুল করিম মিন্টুকে যদি অপারেশন করা যায়, তার নেতৃত্ব শূন্য করা যায়, তাহলে এখানে জামাত বিএনপিকে আনা যাবে এবং তাদের সঙ্গে হাত মিলিয়ে রাজনীতি করা যাবে, যেহেতু ক্ষমতা আমার আছে। আরেকটি বিষয়, আজকে সবাই জানেন যে দেশে ক্রান্তিকাল যাচ্ছে। কিছু মুখোশধারী জামাত বিএনপি এই ছাত্রদের নাম করে তারাই কোটা বিরোধী আন্দোলনে নেমেছে। আমরা দুটো সতর্কতার সাথে আমরা মোকাবেলা করতে চাই। এই মুহূর্তে আমরা বলতে চাই, সাইদুল করিম মিন্টুর মতো একজন বিপ্লবী ছাত্র নেতা, বিপ্লবী আওয়ামী লীগ নেতা দরকার। আজকে সাইদুল করিম মিন্টু থাকলে এই জামাত বিএনপি রাস্তায় আমার সাহস হতো না। আমরা বলতে চাই, সাইদুল করিম মিন্টু আজ কারান্তরে, কিন্তু আজকে ঝিনাইদহ, হরিণাকুণ্ডু, শোলকুপা, মহেশপুর, কালীগঞ্জ, কোটচাঁদপুর সমস্ত উপজেলায় প্রতিদিন মানববন্ধন হচ্ছে। সাইদুল করিম মিন্টুর এই অন্যায় গ্রেপ্তারের প্রতিবাদে বিক্ষোভ হচ্ছে। এই বিক্ষোভকারী এক একটা নিভৃত অগ্নিশৃঙ্গ। এইগুলো যদি পিত্তর আগুন জ্বলে, তাহলে ষড়যন্ত্রকারীদের হাত পুড়ে ছারখার হয়ে যাবে। সাবধান করে দিতে চাই, আপনারা ষড়যন্ত্র থেকে বিরত থাকুন এবং এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার হতে দিন। আমরা সবই জানি, সবই বুঝি কেন সাইদুল করিম মিন্টুকে আটকানো হয়েছে। তবে আশ্বাস দিতে চাই, আশা রাখতে চাই, অবিলম্বে সাইদুল করিম মিন্টুকে এই জনতার মাঝে ফিরিয়ে দেবে এবং জনতাকে রক্ষা করবে, আওয়ামী লীগকে রক্ষা করবে, এই আশা ব্যক্ত করে আজকে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। প্রিয় ভাইরা আমার, আপনাদেরকে বলতে চাই, সাইদুল করিম মিন্টুকে মাইনাস করা যাবে না। সাইদুল করিম মিন্টুকে মাইনাস করে আওয়ামী লীগ করতে পারবেন না যারা ষড়যন্ত্র করছেন। আমরা বলতে চাই, পৌর আওয়ামী লীগের নেতৃত্বে আন্দোলন, সংগ্রাম, মিটিং, মিছিল চলবে এবং আজকে যারা কোটা আন্দোলনের নামে রাস্তায় লাঠিসোঁটা নিয়ে নেমেছেন, আমরা ছাত্রলীগকে প্রস্তুত থাকতে বলি। ছাত্রলীগ দিয়েই আমরা এটাই গেম খেলবো। ছাত্রলীগ বসে থাকবে না। অতীতের ইতিহাস তাই বলে, ছাত্রলীগ এই অপশক্তির বিরুদ্ধে লড়াই করে ঝিনাইদহের মাটি থেকে এই অপশক্তিকে সরিয়েছে। ইনশাল্লাহ ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ, শ্রমিক লীগ, কৃষক লীগ সমস্ত সংগঠন পৌর আওয়ামী লীগের নেতৃত্বে খেলা করবে। সেই খেলা করার প্রস্তুতি রেখে এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন আজকে সভার সভাপতি, ঝিনাইদহ পৌর আওয়ামী লীগের সভাপতি, সাবেক ছাত্রনেতা জীবন কুমার বিশ্বাস। সংগ্রামী জনতা, মিন্টু মুক্তির আন্দোলন আজকে 37তম দিনে পড়েছে। আমরা
প্রতিদিনের ন্যায় আজকেও মিছিল করেছি, আগামীকালও আমাদের মিছিল আছে। আজকে কিছুক্ষণ আগে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, গণতন্ত্রের মানুষকন্যা, বঙ্গবন্ধু রক্তের ফসল জননেত্রী শেখ হাসিনা জাতির উদ্দেশ্যে বলেছেন। তিনি বলেছেন, আপনারা টেলিভিশনে দেখেছেন, শুনেছেন, হাইকোর্ট এই কোটার বিষয়ে মতামত দেবেন। গতকালকে পিটিশন দাখিল দেওয়া ছিল, সেখানে বিষয়টা সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশন পূর্ণাঙ্গ বেঞ্চ শুনানির শেষে একটা পূর্ণাঙ্গ রায় দেবে। এটা সরকারের বিষয় না, বিষয়টা আদালতের। কিন্তু ওনারা মামাবাড়ির আবদারের মতো আবদার করলেন। আপদকালীন সময়ে, যুদ্ধকালীন সময়ে যেমন পার্লামেন্ট থেকে মিটিং করতে হয়, তেমনি ভাবে এই কোটার বিষয়ে পার্লামেন্ট ডেকে পার্লামেন্টে আইন পাশ করতে হবে। মামাবাড়ির আবদার। মনে হচ্ছে বাংলাদেশে যুদ্ধ চলছে। আমরা জানি আসলে কুটাকুটি কোনো বিষয় না। বিএনপি জামাত দীর্ঘদিন বাংলাদেশের ক্ষমতার বাইরে আছে। এই কুশীলবেরা সেই বিএনপি জামাত এই কোমলমতি শিশুদের ঘাড়ে ভর করে বাংলাদেশে তারা ক্ষমতায় আসতে চায়। এটা তাদের পরিকল্পনা। আওয়ামী লীগ বসে থাকে না, আওয়ামী লীগ বসে থাকার দল নয়। স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য আওয়ামী লীগ জীবন দিতে প্রস্তুত থাকে। 14 সালে আপনারা এই কালীগঞ্জের রাস্তায়, কোটচাঁদপুর মহেশপুরের রাস্তায়, হরিণাকুণ্ডুর রাস্তায় আপনারা গাছ কেটেছেন, আমরা দেখেছি। কদিন গাছ রাখতে পেরেছিলেন? ষড়যন্ত্র নয়, আসেন সামনাসামনি খেলা করি। বিএনপির ব্যানারে আসেন, জামাত ইসলামের ব্যানারে আসেন, আমরা খেলা করতে প্রস্তুত আছি। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আমি বামপন্থী কিছু নেতার বক্তব্য শুনেছি, দেখেছি। বাম ভাইরা বামের নাম বাদ দিয়ে জামাত ইসলামে যোগদান করেন, অসুবিধা নাই। ঝিনেদা কারা কারা করেছেন নাম বলবো? নাম বলতে পারবি, লজ্জায় পড়বেন, লজ্জায় পড়বেন। যোগদান করেন বিএনপি জামাতে, অসুবিধা নাই। আমরা জানি বঙ্গবন্ধুর হত্যার জন্য যারা দায়ী ছিল তাদের মধ্যে এই বামের কিছু লোকজন ছিল। সেই জন্য সেদিন আপনারা বঙ্গবন্ধুকে হত্যা করে রং বদল করে 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 আওয়ামী লীগের লেহন করে আপনারা জামাত বিএনপির পৃষ্ঠপোষকতা করেন। আমরা কিন্তু আপনাদের ফেসবুক আইডি গুলো দেখছি, সাবধান হন, এগুলো করেন না। এগুলো বাদ দেন। আওয়ামী লীগের সাথে আছেন, 14 দলের সাথে আছেন, কথা কন 14 দলের সাথে আছি, আবার ফেসবুকে লেখেন যে কোটা আন্দোলন, জনগণের আন্দোলন, ছাত্রদের আন্দোলন, কত কথা লেখেন, ইনায় বিনায় লেখেন। জাফর ইকবাল সাহেব কি বলেছে? ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলেরা নিজেদেরকে রাজাকার বলতে পারে না। জাফর ইকবাল অন্যায় করেছে না? অন্যায় করেনি। তিনি বলেছে ঢাকা বিশ্ববিদ্যালয় হচ্ছে এশিয়ার ভ্যানগার্ড, এই অঞ্চলের সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয়, বড় শিক্ষাপীঠ। সেখানকার ছেলে মুক্তমনা ছেলে, সেখানে গণতন্ত্র, সেখানে ধর্মনিরপেক্ষতা, সেখানে সমাজতন্ত্র, সেখানে মানুষের মুক্তির আন্দোলনের কথা বলা হয়, রাজাকারের কথা বলা হয় না। এই কথাটা বলেছে জাফর ইকবাল সাহেব। যার যার কষ্ট লেগেছে, আমি কিন্তু আওয়ামী লীগের মধ্যে ছাত্রলীগের 2-1 জনকে দেখেছি কমান্ড করতে। সাবধান, আওয়ামী লীগ করে এই জামাত বিএনপির সমর্থন করলে আওয়ামী লীগ মানবে না, এটা আপনারা মনে রাখবেন। সংগ্রামী ভাই এবং বন্ধুরা আমার, আমরা বলতে চাই গণতান্ত্রিক দেশে গণতান্ত্রিক অধিকার আছে, কিন্তু খুন গুমের রাজনীতি বন্ধ করতে হবে। আপনাদের প্রশাসনের ভাইদের বলি, আপনারা আমাদের সহযোগিতা করেন।
আপনারা জনগণের সহযোগিতা করেন, আপনারা সাধারণ মানুষের পাশে থাকেন, রাস্তাঘাট বন্ধ করে, গাড়ি ঘোড়া ভাঙচুর করে, অফিস আদালত ব্যারিকেড দিয়ে যারা রাস্তায় আসতে চায় আওয়ামী লীগের পক্ষ থেকে আমরা তাদেরকে প্রতিহত করব। অতএব আমরা আপনাদের সহযোগিতা চাই জনগণের জানমাল হেফাজতের জন্য। আজকে কি হয়েছে? সাইদুল করিম মিন্টু নেই, আপনারা সেই সুযোগ নিচ্ছেন। আমি আগেই বলেছি আওয়ামী লীগকে দুর্বল করার জন্য, ঝিনাইদহের মানুষকে এই জামাত বিএনপির খপ্পরে নিয়ে যাওয়ার জন্য আপনারা চক্রান্ত করেছেন, মিন্টুকে গ্রেফতার করিয়েছেন আপনারা, আমরা জানি। সেই জন্য আপনারা মিন্টুকে কারাগারে যাতে থাকে তার সমস্ত পরিকল্পনা আপনারা করেছেন, আপনারা সহযোগিতা করেছেন ভিতরে ভিতরে। আজকে মিন্টু নেই, মিন্টুর সহযোগী ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিক লীগ, কৃষক লীগ আছে, তারা রাজপথে দাঁড়িয়ে আছে। আপনাদের বলতে চাই মিন্টু ফিরে আসবে, অচিরেই ফিরে আসবে এবং ঝিনাইদহে রাজনীতির নেতৃত্ব দেবেন। আপনারা দিবা স্বপ্ন দেখেন না সংগ্রামী ভাই এবং বন্ধুরা আমার। সেই জন্য আজকের এই 37তম দিনে দাঁড়িয়ে সাইদুল করিম মিন্টুর মুক্তির দাবি করে আমি আমার কথা শেষ করছি এবং আজকের সভা শেষ করছি। আগামীকালের মিছিলে দেখা হবে, কথা হবে। সকলকে আশার আহ্বান জানাচ্ছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।